যার প্রশংসা গাছ পালা তরু লতা জীব মানে সব জাতি জবান যার প্রশংসা আল্লাহ জারি করে দিয়েছিলেন। যার প্রশংসা করা হলো ইবাদত। কোন ইবাদত? আলা ইবাদত, মহান ইবাদত, উচ্চ মর্যাদার ইবাদত। যার প্রশংসা এবং যার দরুদ আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? খালেক মানে স্রষ্টা। উনি হলো মাবুদ। কি? মাবুদ মানে ইবাদত গ্রহণকারী। আমরা হলাম বান্দা, বন্দেগী করি, বন্দেগী করা আমাদের কাজ, আর ইবাদত গ্রহণ করা মাবুদের কাজ। উনি হলো ইবাদত গ্রহণকারী, আমরা হলাম বান্দা। এটা হলো খোদা, আমরা হলাম বান্দা। খোদাটা আরবি নয়, খোদা শব্দটা হলো ফার্সি। খোদা শব্দটা কি? ফার্সি। আল্লাহ, প্রভু, গড, ঈশ্বর, ভগবান যা বলেন সব একজনই। ওনারা যাকে ভগবান বলে, ঈশ্বর বলে, আমরা তিনি কে আল্লাহ বলি। ওনাকে কেউ বলে গড, ভাষার ব্যবধান। কেউ বলছেন জল, কেউ বলছেন পানি, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন ময়া। আর জিনিস কয়টা? আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তার ওনার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। উনি বললেন এক আল্লাহ, যার কোনো শরীক নেই, তিনি ইবাদত গ্রহণ করে, আমরা ইবাদত করি। ওনার কোনো বন্দেগী নাই, ওনার কোনো বন্দেগী। একটা বন্দেগী তিনি খুশি হয়ে, একটা ইবাদত, বান্দার ইবাদতের মধ্যে একটি ইবাদতকে তিনি খুশি হয়ে পছন্দ করে, ওনার করতে ভালো লাগে বিদায় ওনার উপরে কোনো বন্দেগী নাই। কিন্তু উনি নিজের ইচ্ছায় করেন, নিজের ইচ্ছায় একটি বন্দেগী বান্দারা করে, তো উনি আল্লাহ নিজেও করে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ মুবারক। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, ওয়া এবং মালাইকাতুহু ফেরেশতা, সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী মানে নবীর উপরে, আলান নবী নবীজির উপরে, সাল্লু মানে দুরূদ, সাল্লু মানে কি? আলান নবী নবীজির উপরে কি করতেছে? ইউসাল্লুনা, আল্লাহ বলেন আমার নবীর উপরে আমি দরুদ পড়েছি, পড়িতেছি, পড়িব। পড়তেছেন এমন নয়, পড়েছি, পড়িতেছি, পড়িব। কতদিন? টাইমটা একটু জানতে চাই। বুঝবেন আপনারা? থাকবেন 1 ঘন্টা? খুব ক্লান্ত, জ্যামে ডবল সময় লেগেছে, কুমিল্লা থেকে আসতে অনেক কষ্ট হয়ে গেছে জ্যামের কারণে, অনেক জার্নি। আপনার জ্যামে থাকলে তো কষ্ট হতো না, হয়তো আমি এশার নামাজটা এখানে এসে পড়তে পারতাম। কিন্তু সেই টাইমকে মেনটেন করতে গিয়ে নামাজগুলো গাড়িতে আদায় করেছি, নেমে কোথাও রেস্টুরেন্টে বসে নাস্তা চিন্তাটা করিনি, কারণ সময় মতো বসতে পারবো না। তাই আমাকে ইয়াসিন রেজভি সাহেব, উনি কোথায়? উনি আমাকে বলেছে ইয়াসিন সৌদাগর নাকি মহাজন রেজভি, উনি বলেছেন আপনাকে 11টায় প্রোগ্রামে স্টেজে দেওয়া হবে। সেই লক্ষ্যে আমি, তারপরে 12টা বেজে গেছে, আমি কোথাও দেরি না করে আমার মানে চা খেতে নামি নেই, কারণ আমার দেরি হয়ে যাবে, স্টেজ আগে রক্ষা করতে হবে। সেজন্য খুব ক্লান্ত হয়ে এসছি। আমি আপনাদেরকে সময় দিতে যদি পারি, কুমিল্লা থেকে জার্নি করে এসে আপনারা এলাকা থেকে আমাকে সময় দিতে পারবেন কিনা? 1 ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? যার যার মুর্শিদকে স্মরণ করে বসেন, 3 দিন বসলেও পেটে খিদা লাগবে না। হ্যাঁ, নিদান কাহারে নিদান কাহারে একটু পরে যাবো ওদিকে,
প্রেমের দেশে ভাবের দেশে ঢুকবো একটু পরে, প্রেমের বিষে যাবে আমি নামাইতে, প্রেমের বিষে দর্শক প্রেমের বিষে নামাইতে পারি। তা আমি দেখ সামনে যাচ্ছি, কি বলতেছিলাম ভুলে গেলাম, সবাই ভুলে গেছে, আমি বলিনি। আমি বলছি কোথায় ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েছেন, পড়িতেছেন, পড়িবেন কতদিন মনে আছে? আপনারা বলে গেছেন, আমি বলিনি। পড়েছেন, পড়িতেছেন, পড়িবেন কতদিন পড়িবেন? এবার আল্লাহ বলতেছেন, ওয়াজটা আল্লাহ, আমি একটু আবৃত্তি করছি। সারা পৃথিবীর জমিনে কোন জায়গার মধ্যে আমি আল্লাহ জিকির চলবে না, আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, একদিনের জন্য আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ জিকির করার মতো কেউ থাকবে না। আমার নবী বলে আসবেন আরবি, সেইটা কোন দিন কেউ আপনার জিকির কি করবেন, আপনার জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, আকাশ ভেঙে পড়বে, আকাশ 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 ভেঙে পড়বে, আকাশটা ভেঙে পড়বে, কি হবে? তারকাগুলো ঝরে ঝরে পড়বে গাছের পাতার মতো। পৃথিবীটা পানি পানি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। কবরগুলো কি হয়ে যাবে? কবরের মাটিগুলো উল্টে যাবে, কবর থেকে সব মানুষগুলো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? একটি মানুষ কবরে থাকবে না। আদম ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে যাবে, সবার কবরগুলো আল্লাহ শুধুতে উন্মোচিত হয়ে যাবে। সব মানুষগুলো জিন্দা হয়ে হয়ে কবরের উপরে লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যাবে। আল্লাহু আকবার বলুন। সব মানুষগুলো কোথায় উঠবে? জমিনে। আকাশ টুকরো টুকরো হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়বে, একটি আকাশ থাকবে না, তারাগুলো থাকবে না। এরপরে কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, মানুষ লাফিয়ে লাফিয়ে উঠবে। এরপরে আল্লাহ বলেন, এই পৃথিবীটা প্রলয় হয়ে যাবে। পৃথিবীর 3 মাস সারা পৃথিবীটা কি হয়ে যাবে? 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি যেমনি করে গলে যায়, 1 গ্লাস পানির মধ্যে 1 মুষ্টি অথবা 1 চামচ লবণ যেমনি গলে যায়, সারা পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওই লবণের মতো চিনির মতো জমিনটা মানে পৃথিবীটা কি হয়ে যাবে? এই স্থলভূমিটা লবণের মতো গলে যাবে। 5 তলা থাকবে না, 10 তলা থাকবে না, 100 তলা থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না, বিল্ডিং থাকবে না, নদী বলতে কোনো জিনিস থাকবে না। পৃথিবীটা পানি পানি হয়ে যাবে। নদী আল্লাহ পাকের জিকির করার মতো কোনো মানুষ কোনো ব্যক্তি সেই দুনিয়ার জমিনে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আমার নবী বলেন, আমার আমাদেরকে বলে হাবিব, এই দিনটা হলো কিয়ামতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে বুঝতে পারলাম, পৃথিবীটা পানি পানি হয়ে প্রলয় হয়ে যাবে।
যাবে, সবকিছু ভূমিকম্প হবে। ভূমিকম্পের কারণে পৃথিবীর কোনো বিল্ডিং থাকবে না, পাহাড় থাকবে না, 100 তলা 10 তলা, কোনো চিহ্নই থাকবে না, সবকিছু কি হয়ে যাবে, পানির মধ্যে বিলীন হয়ে যাবে। এই দিন আমি আল্লাহর জিকির করার মতো যেদিন কেউ থাকবে না, একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই দিন যদিও আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি নবীর দুরূদ বন্ধ হবে না। এটা কিভাবে সম্ভব, যেখানে আপনি আল্লাহ জিকির করার মতো কেউ নাই, আপনি খোদা জিকির করার মতো কেউ যেখানে নাই, আপনার জিকির বন্ধ হয়ে যাবে। আমি নবীর জিকির কে করবে, নবীর দুরূদ কে করবে, আমার বুঝে আসে না। এইটা আমি খুঁজে পাই না। রব্বুল আলামিন আল্লাহ সবাই যদি বসে হয়ে যায়, আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দিন সবাই এই দিনও আপনি নবী আমি আল্লাহ আমি নিজে আপনার সামনে দুরূদ পড়িব। আমার সাথে বলুন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাফায়েতের কান্দারি মদিনা ওয়ালা, আমার সাফায়েতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা দিন সুরিয়া, ইয়া মুহাম্মদ बोला कौन से बोला तेरे बाबा नबी जी हमारे काबा काबा, बोला कौन से बोला तेरे बाबा नबी जी हमारे काबा, अरे नबी जी प्रेमी আমার কাবা बैठा मोहम्मद मुस्तफा दी सल्लल्लाहु अलैहि या मोहम्मद सफायत करूंगारी मदीना वाला, हमारी सफायत करूंगारी मदीना वाला, या मोहम्मद या मोहम्मद खुदाई कसम तो यारी दीन किलबी चाबी देबो, खुदाई कसम तो यारी दीन होए बेबानी যার মুখে শুনি दूसरा को मबूद नहीं, ये कल्ला मोहम्मद मुस्तफा दी सल्लल्लाहु या मोहम्मद या मोहम्मद भाबिया बोले बाबा नजरुल बाबा नबीर दीदार पाइने, बाबिया बोले बाबा नजरुल बाबा नबीर दीदार पाइने, अपने हाथे माला देते कोई तंगोला है रे, अपने हाथे माला देते कोई तंगोला, मुस्तफा दी सल्लल्लाहु या मोहम्मद আমার সাফায়েতের কান্দারি মদিনা ওয়ালা, আমার সাফায়েতের কান্দারি মদিনা ওয়ালা, মুস্তফা दी सल्लল্লাহু মারহাবা ইয়া মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, এই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার জিকির বন্ধ হবে না। কে করবে? আমার আল্লাহ পাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দুরূদ পড়ব। রাসূল পাকের দুরূদের মর্তবা আছে কি নেই? লাগবে কি লাগবে না? দরুদ শরীফ পড়া কি ইবাদত না গুনাহের কাজ? দরুদ শরীফ তো নামাজ হবে না। যে ইবাদতের মধ্যে রাসূল পাকের দরুদ নেই, ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। হযরত আদম আলাইহিস সালাম উনাকে হযরত শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করেন, আদম নবীর পরে নবীকে মাইকের প্রতিধ্বনিটা কমিয়ে দেন,
মাইকের সেটিংটা ভালো হয় নাই, মেশিন ভালো, মাইক্রোফোন গুলো ভালো, মনিটর ভালো, স্পিকার ভালো, মাইক ভালো, মেশিন ভালো, সব ভালো। তার মানে মোট কথা মাইক ভালো, কিন্তু সেটিংটার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে। প্রতিগুলো ভলিউম গুলো ভালো করে মিলাতে পারেননি, কিন্তু মাইক ভালো। কোন মাইকটা ভালো কোনটা খারাপ আমরা থ্রু দিলে বলতে পারি, আওয়াজটা শুনলেই বলতে পারি মাইক ভালো, কিন্তু আপনি ভলিউম গুলো মিলাতে পারেননি। একটু চেষ্টা করুন, তাহলে ওয়াজটা শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, সাউন্ডটা মিষ্টি হবে। তবে আবার একদম চিকনও করবেন না, বেশি মোটাও করবেন না, ব্যালেন্সটা ঠিক রাখবেন। এবার ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ মুবারকের ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাম কাকে বলছেন? আদম নবীর পরে যিনি নবী হয়েছেন তার নাম কি? নাম কি? হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে ওসিয়ত করা হচ্ছে। কে করছেন? বাবা আদম। কে করছেন? বাবা আদম। বলেন কে করছেন? বাবা আদম। উনি আমার বাবা, আমার কি? আমার ছেলের কি? না দাদা। আমার নাতির কি? বড় আব্বা, তাই না? আচ্ছা, বাবা না? সৃষ্টির মধ্যে যত মানুষ আসবে সবার বাবা একজন, নাম কি? আদম আলাইহিস সালাম। আরেকজন বাবা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। উনি হলো মুসলমান জাতির পিতা। কার পিতা? মুসলমানদের। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা বলতো, বা আমার আব্বা ছিল জাতির পিতা। আমার কি হবে? দাদা। দাদা ইব্রাহিম। আমিও বাবাই ডাকবো? আমার ছেলেও বাবা ডাকবে? ওরে বাবা। ও আচ্ছা, তাহলে কিছু কিছু বাবাকে ছেলেও বাবা রাখা যায়, নাতিও বাবা রাখা যায়, তাই না? কিছু কিছু বাবা দাদা হয় না কখনো, কিছু কিছু বাবা কিয়ামত পর্যন্ত বাবাই থাকে। ছেলেও বাবা রাখতে পারে, মেয়েও বাবা রাখতে পারে, নাতিও বাবা রাখতে পারে, শালিও বাবা রাখে, শাশুড়িও বাবা রাখে, বিবিও বাবা রাখে, সন্তানও বাবা রাখে। এটা হলো জাতির পিতা, আদি পিতা, ঠিক কিনা? আমার নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা। আমার নবীও সবার বাবা। কাবারও কাবা, বাবারও বাবা। বাবা কয়জন পেলাম? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী। কয়জন পেলাম? এবার আপনি একজনের করে জন্মগ্রহণ করেছেন, যেমন আমার আব্বার নাম পীর নজরুল ইসলাম সাদতপুরি আলমাইজ ভান্ডার। তা আপনার এমন একটি বাবা আছে। কয়জন হলো? বিয়ে করেছেন, শ্বশুরকে কি ডাকেন? আঙ্কেল। তাও বাবা। এটা কোন উপজেলা? এটা জেলা কোথায়? ঢাকা জেলা, মানে সাভার। সাভার উপজেলায় কি শ্বশুরকে বাবা ডাকে না আঙ্কেল? ও বাবাই ডাকে। তাহলে কয়জন হলো? 5 জন। তাহলে এটা বাদ দিলাম, উকিল বাপ বাদ দিলাম, এটা কদিন পরে পুরা হয়ে গেলে আর খবর থাকে না। আচ্ছা, বাদ দিলাম, উকিল বাপ বাদ দিলাম, ধর্মের বাপ বাদ দিলাম, তাহলে বাবা কয়জন হলো? 5 জন। তা আমরা কোথায় কোথায় কেন বলি বাপের জবানে? বাপ তো একটা, মুসলমানের বাপ তো একটা হয় না। মুসলমান যে বলবে বাপ একজন, সে তো মুসলমান হয় না। কারণ বাপ একজন হলে আদম আলাইহিস সালাম কি, বাবা একজন হলে ইব্রাহিম আলাইহিস সালাম কি। তো তোমার বাবা কি? ও পীর বাদ দাও, শ্বশুর বাদ দাও, আমার দয়াল নবী কিনা হলে রাখলাম এই বিষয়টা। আদম আলাইহিস সালাম যে আদি পিতা, এটা তো অস্বীকার করবে না কেউ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এটা তো অস্বীকার করবে না। তাহলে বাবা তো 3 জন হয়, বাপ একজন। মুসলমানের বাপ কয়জন? জিজ্ঞেস করলে কয়েকজন, আর ব্যাক করলে একজন হয়। কেমনি একজন বাপ হলে সে মুসলমানে হয় না। মুসলমানের বাপ হবে কমপক্ষে 5 জন। বলুন কয়জন? 5 জন। 2 জন বাদ দিল, আর 3 জন বাধ্যতামূলক, ওয়াজিব, লাজিম হয়ে যাচ্ছে আপনার উপরে। হ্যাঁ, না বুঝে ফতোয়া মারে দিলে হবে না। আমাদের কি এটা সেটা বুঝাইলে হবে না মন করার মতো। নিজে খানা পথ দেখে না, ওই জন্যের রাস্তা দেখেন,
ধর্ম ভাইয়া সরকার নিজে খানা পথ দেখে না, অন্ধকারে আর কত ঘুরাবেন মানুষ কি? সব ফিতনার জন্য দায়ী আমার মতে হুজুররা, ঠিক কিনা বলুন? কোন চেয়ারম্যান সাহেব ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে নেন? মেম্বার সাহেব করে না, চেয়ারম্যান সাহেব করে না, এমপি সাহেব করে না, সচিব করে না, কি করে না, ডিসি স্যারে করে না, এসপি স্যারে করে না। যত ফিতনা সৃষ্টি হচ্ছে আমার মতো কিছু হুজুরদের থেকে, ঠিক কিনা? আল্লাহ যেন পথভ্রষ্ট এবং গুমরাহিতে যারা আছেন আলেমের লেবাস ধরে তাদেরকে আগে হেদায়েত করে বলেন জোরে আমিন। আমিনটা হচ্ছে না, নির্বাচনের চেয়ে ভালো হতে হবে, জোরে বলুন আমিন। আর জোরে, আর জোরে বলছে বলো, এবার বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলুন। একবার আমিন বলবে দোষটি নাকি? আমরা নির্বাচনে বলি আমার ভাই আপনার ভাই বলি না, আমরা আজকে বলবো শুধু আমিন আমিন আমিন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। হ্যাঁ, এগুলো বলবো, প্রতিটা শব্দ গোষ্ঠী করে নাকি? হ্যাঁ, সামনে নির্বাচন আসছে, নির্বাচন কি হালাল কাজ না হারাম কাজ? হালাল কাজ। মন দিয়ে নির্বাচন করবেন আপনার পছন্দের প্রার্থীর জন্য, ঠিক আছে? মেয়র বিয়ের জন্য অনেক কষ্ট করেন, নির্বাচনের জন্য অনেক কষ্ট করেন, হ্যাঁ, বাড়ি ঘর করবেন অনেক কষ্ট করেন, তবে আল্লাহকে সিজদা করার জন্য শুক্রবারে হাজিরাটা ঠিক রাখবেন, ওই আল্লাহর দরবারের জন্য, এই মাহফিলের জন্য কষ্ট করবেন। যদিও এটা নফল ইবাদত, ওজনে অনেক ভারী, ওজনে কি অনেক। এবার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম বলেন, বাবা দুনিয়ার বাড়িতে যদি কোনো দোয়া করতে হয়, একজন নবী পৃথিবীর জমিনে আসবে, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ, ও বন্ধু, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কেন্দ্রওয়ালা পৃথিবীতে সবার পরে আসবে। ওই নবীজির নাম দিয়ে দোহাই দিয়ে তুমি কি করে দোয়া করো, ওই নবীজির উপরে দুরূদ করে দোয়া করবা। যদি যে ইবাদতের মধ্যে আমার নবী কেন্দ্রওয়ালার দুরূদ না থাকবে, এই ইবাদত নয় আসমানে নয় জমিনে, মহাসমুদ্রের উপরে জীবন্ত অবস্থায় থাকবে। এজন্য বাবাজি, আপনি বাবার দিয়ে নবী আসবে, ওই নবী কেন্দ্রওয়ালার সাথে দুরূদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করিও, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি আদম সর্বপ্রথম নবী, পৃথিবীর জন্য, সৃষ্টির জন্য নয়। আদম আলাইহিস সালাম বলেন, নবীর শান দিয়ে দোয়া করো। শিক্ষাটা কে পেয়েছেন? আদম পেয়েছেন। কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে। কারণ রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না। 350 বছর পড়ার পরেও কর্ণপাত করছেন না সেই মহান রব্বুল ইজ্জাত। যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মাথা উঠাও। কেন? এই নামের কারণে। কোন নাম? আমার নবীর নাম। এখান থেকে শিক্ষা হলো, আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ শুরু করেছেন নবীর শান। মানব জাতির মধ্যে কিয়ামত পর্যন্ত নবীর শান প্রত্যেকের জবানে থাকবে। আর যে জবান দিয়ে নবীর শান কমাবে, এবার সে টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক, আর ডক্টর হোক আর মুফাসসিরে কোরআন হোক, যার জবান থেকে নবীর, যার জবানের দ্বারা নবীর ইজ্জত কমবে, সে হলো আবু জাহেল মার্কা। আর যার জবান দিয়ে নবীর ইজ্জত বাড়বে, সে হলো আবু বকর মার্কা। আসুন আমার ভাইয়েরা, এইবার আসুন আল্লাহ নবী কেন্দ্রওয়ালা রাহমাতুল্লিল আলামিন নবী পাকের সামনে আল্লাহ বলেন, আমি দরুদ পড়ি, আমরা পড়ছি এবং পড়বো, কিয়ামত পর্যন্ত পড়বো, নামাজে পড়ছি।
সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, সারা পৃথিবীর জমিনে যে নবী কেরাম আছেন ওদেরকে সালাম দিলাম, সমস্ত নবী ওলিদেরকে সালাম দিলাম। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার মূল আলোচনার মধ্যে 5 মিনিটের মধ্যে চলে যাচ্ছি। এতক্ষণ ছিলাম আমি মুকদ্দমায়, মানে ভূমিকায়। কোথায় ছিলাম? ভূমিকায় ছিলাম। মূল আলোচনার মধ্যে 5 মিনিটের মধ্যে ঢুকবো। আল্লাহ যেন কবুল করে। বলুন আমিন। আর বলুন আমিন। মদিনা মদিনা আসরে মদিনার ভিতর, বলুন মদিনা মদিনা আসরে দিদার চে কারো তোমরা, দিদার চে কারো তোমরা, হওয়া নবী দিওয়ানা। মদিনা মদিনা আসরে মদিনার ভিতর, বলুন মদিনা মদিনা। ज़रा दिल से मुसाफिर बदलना नबी ये कौन देखिया नबी, ये कौन देखिया नबी, इब्तिदा मदीना 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 मदीना। আমার ভাইয়েরা, আজকের পোস্টারের হেডলাইন হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন স্মরণে, নবীজির কি স্মরণে এবং আহলে বাইতের স্মরণে। রাসূলকে সবাই চিনে ফেলেছেন। উনি কে? নবীজিকে সবাই চিনেছেন। উনি আমাদের নবী, উনি আমাদের রাসূল, উনি আমাদের মুক্তির দিশারি, উনি শাফাতের কান্ডারি, উনি রাহমাতুল লিল আলামিন। এতক্ষণ হুজুর জবানে পাক থেকে, বৈরাবরের সে আওলাদে পাক থেকে শুনেছেন হায়াতুন নবী, জিন্দা নবী। এতক্ষণ নবীজির শান শুনেছেন। এখন আমি আসছি আজকের হেডলাইনের দ্বিতীয় অংশে, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন স্মরণে। সবাই নবীকে চিনছেন, কিন্তু আহলে বাইতকে সবাই চিনেননি। আহলে বাইত কারা? আহলে বাইত না চিনলে ইসলাম, নবী চিনে কোনো লাভ নেই। আহলে বাইত না চিনলে তুমি কি নেই, ইসলামের কোনো মজাই তো নেই। চিনি ছাড়া চা মজা লাগে রে ভাই, হ্যাঁ? শুন ছাড়া পানের কোনো মজা আছে না? লবণ ছাড়া ভাতের কোনো মজা পাওয়া যায়? আহলে বাইত ছাড়া ধর্মের মজা নেই। এই মজাটা কোন জায়গায়? আহলে বাইত কি তো বলবো? मैं तो पंजतन के गुलाम हूँ, मैं तो पंजतन के गुलाम हूँ, मैं गुलाम बिन मैं गुलाम मैं तो पंजतन के गुलाम हूँ, मैं तो पंजतन के गुलाम हूँ। मैं फकीर मैं फकीर मैं तो पंजतन के गुलाम हूँ, मैं तो पंजतन के गुलाम हूँ। আল্লাহ রাসূল সরকার কায়নাত দাঁড়িয়ে আছেন। চলে আসলেন সামনে হযরতে জিবরাইল। কি নিয়ে? ওহী নিয়ে। কি নিয়ে? ওহী নিয়ে আসছেন। ওহির মধ্যে কি বলছেন? কোরআন শরীফের ভিতরে ঢুকে নেবার সূরা শুআরা আয়াত নম্বর 23। জিবরাইল আবৃত্তি করছেন। কথা কি জিবরাইলের না আল্লাহর? আবৃত্তি করছেন জিবরাইল। জিবরাইল নবীজির উস্তাদ নয়, জিবরাইল হচ্ছে বাহক। বলছেন আল্লাহ, চিঠি পাঠিয়েছেন আল্লাহ, ফ্রম আল্লাহ টু মুহাম্মাদুর
হইতে আল্লাহ, তবে মুহাম্মাদুর। এখানে ডাক ডাক যোগাযোগের দায়িত্বে যে কাজ করে তাকে বলা হয় কি আমাদের দেশে পিয়ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ নয়, নবীজির উস্তাদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামের তাসবিহ। জিবরাইল পড়াইছে, নবী পড়ছে। এই জন্য অনেক বোকা হুজুররা বলে জিবরাইল নাকি নবীর উস্তাদ। ব্যাকল বোঝার বাকি ভুল না, জিবরাইল নবীর উস্তাদ নয়, জিবরাইল বাহক, উস্তাদ স্বয়ং আল্লাহ। ভাইয়েরা আমার, এবং জিবরাইল আল্লাহর নবীকে বলার সামনে এসে ঘোষণা করেছিল, আল্লাহর নবী মুবারক সেই মুবারক হয়েছেন। আমার জিবরাইল বলার পর আমার নবী কেমন করেছেন, কি বললেন? আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাতুহুম আর কুরবা শব্দটিকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় সেটা বিজ্ঞ আলেম ছাড়া বুঝবেন, আমি সাধারণ ভাষায় বলি। আল্লাহ বলতেছেন আদিব আপনি বলুন, কি কি বলবেন? আল্লাহর এই আয়াত দ্বারা আহলে বাইত, এখানে বলা হয়েছে আহলে বাইতের স্মরণে, এই আয়াতে পাক দ্বারা আহলে বাইতের ভালোবাসাকে ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আজকে সাভারে সুবহানাল্লাহ কুমিল্লা নিয়ে যাবো, তো এই জায়গায় করে গিয়ে কুমিল্লা বলবো সাভারে গেছিলাম, মানে খুব খুশি হয়েছি। মানুষগুলো প্রেমিক, কার প্রেমিক? নবীর প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক। বলতে পারবো, বলবো করে সাভারের কথাগুলো। এই আয়াত দ্বারা কি? আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। কাকে বলছেন? নবীজিকে। কে? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে ইসলাম প্রচারের বিনিময়ে আল্লাহ বলছেন নবীজিকে, হুজুর ইসলাম প্রচারের বিনিময়ে আপনি বলুন আপনার উম্মতের কাছে যে আমি তোমাদের কাছে আর কিছু, আমি ইসলামকে কমপ্লিট করলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণতা দান করলাম, তোমাদের কাছে একটি অনুদান ছাড়া, একটি কি ছাড়া, একটি তোমাদের কাছে পুরস্কার ছাড়া আর কোনো প্রতিদান চাই না। একটি প্রতিদান ছাড়া অন্য কোনো প্রতিদান, সেই প্রতিদানটা কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের ভালোবাসা। শিখাইছেন কে? বলছেন নবীজি। বলছেন কে? আবৃত্তি করছেন জিবরাইল, পৌঁছেছেন জিবরাইল, বলছেন নবীজি। আর এই কথাগুলো কার? আল্লাহ। কথাগুলো কার? আপনি প্রচার করে দিন, আপনি ঘোষণা করে দিন, আপনার উম্মতের কাছে যাবে দুনিয়ার রাসূলুল্লাহ নবী বলেন আপনি জানিয়ে দিন আপনার উম্মতের কাছে ভালো করে বুঝাইয়া দিন, তোমাদের কাছে আমি আর কোনো প্রতিদান চাই না, আমি একটু প্রতিদান চাই, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী কেমন সেটা প্রচার করলেন। উম্মতেরা রে ও সাহাবীরা, শুধু উম্মতকে বলেন, এই সাহাবীদেরকে বললেন। আহলে বাইতের মর্যাদা আর সাহাবার মর্যাদা এক নয়। আহলে বাইতের মর্যাদা সাহাবায়ে কেরামের মর্যাদার চাইতে বহু বেশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদার চাইতে বেশি মর্যাদা হলো আহলে বাইতের। বন্ধুরা, আমার নবীর পরে হলো পাঞ্জাতন, আমার নবীর পরে হলো আহলে বাইত, তারপরে হলো সাহাবায়ে কেরাম। কথা যখন বললো আমার নবী, এই আয়াত কারিমা নাযিল হওয়ার পরে আমার
নবী যখন আয়াতটা শোনাইয়া দিলেন সবার মধ্যে আহলে বাইতের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল। যখন সাহাবীরা আল্লাহর নবীর কথা যখন ওহীর মাধ্যমে ওহীর ভাষা অনুযায়ী যখন বুঝতে পারলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম আওয়াজ করেন, প্রশ্ন নয় আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে? নবী বলেন, কাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে? দয়া করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির গাল বরফের মধ্যে একটি কি ছিল? চাদর মুবারক, আস্তিন মুবারক ছিল। এমনি করে আস্তিন মুবারক খুলে ডাক দিল, আলী 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 কেনা আলী আলী দৌড়ে আসলেন, ফাতিমা গো, ফাতিমা আসলেন। আলী হযরতে মাওলা আলী, মাওলা শব্দের অর্থ আল্লাহ না, মাওলা শব্দের অর্থ কি? মাওলা বলা শিরক বেদাত গোনা টোনার কোনো কাজ না, পেছ লাগেছে না বুঝিয়ে। মাওলা আলী আসলেন, ও ফাতেমা, ডাকলেন, মাগো আসো। আমার হযরতে ফাতেমা আসলেন, ডান পাশে দুইজন আমার নবী হাত দিয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে হাসান হুসাইন বলে আমার নবী ডাকলেন। দুইজন আমার নবীর বাম পাশে এসে দাঁড়িয়ে গেল। আমার নবী এইভাবে জড়াইয়া তাদের চারজনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন। হযরতে মাওলা আলী, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন কয়জন হলো? নবী একজন, কয়জন হলো? এই পাঁচজনের নাম কি? পাঁচকে ফার্সিতে বলা হয় পাঞ্জা। কি বলা হয়? পাঞ্জা মানে পাঁচ, ফার্সি ভাষায় বলছি পাঞ্জা। পাঁচটা দেহ পবিত্র, পাঁচটা দেহ পবিত্র। তার রায় দিয়েছেন কে? ঘোষণা করেছেন কে? দলিল কোথায়? কোরআন। দলিল কোথায়? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাতহিরাকুম তাতহীরা। আমি আমার আহলে বাইতকে পাপাচার মুক্ত করে, আমি গুনাহ মুক্ত করে, পবিত্র করে পাঠিয়েছি। চারটা দেহ পাক, এজন্য কি? চারটা দেহ কি? পবিত্র, এজন্য বলা হয় পাক। কোন ভাষায়? ফার্সি ভাষায় পাক। মানুষ কয়জন নবী সহ? পাক, পাঞ্জা, তন্মানি দেহ, তন্মানি বডি, পাক, পাঞ্জা, তন, পাক, পাঞ্জা, তন। এইটার নাম হলো কি? এই পাঁচটা পবিত্র বডির নাম হলো পাক পাঞ্জাতন। আপনাদেরকে কোন কোন হুজুর বুঝাবে পাক পাঞ্জাতন বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। যেই হুজুর আপনাকে বলবে পাক পাঞ্জাতন বলতে কোনো শব্দ নাই, আপনি দাঁড়িয়ে বলবেন নামাজ শব্দটি কোরআনে নাই। আপনি দাঁড়িয়ে বলবেন রোজা বলতে কোনো শব্দ কোরআনে নেই। পাঞ্জা চন্দ্রী নাই তো রোজাও নাই, নামাজও নেই। পাঞ্জা চন্দ্রী মানবো না তো রোজা নামাজও করবো না। কারণ কি? কোরআনে কি শব্দ নাই। দেখাও কোরআনে নামাজ শব্দটা, দেখাও। ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে একটি শব্দ নামাজ বলতে কোরআনে নাই। রোজা শব্দ কোরআনে নাই। আছে পাঞ্জাতন, যেমনি করে নামাজ আছে, রোজা আছে, তেমনি পাঞ্জাতনও আছে। নামাজ হলো ফারসি শব্দ। কোরআনের মধ্যে নামাজকে বলা হয় সালাত। রোজা শব্দটি কি? ফারসি। আরবিতে কোরআনে বলা হয় সিয়াম, সাওম, নাকি হুজুর? সিয়াম বলা হয় না? সিয়াম শব্দটি যদি রোজা হয়ে রোজা শব্দটা মানতে পারো ফারসিতে, নামাজ শব্দটাকে যদি, সালাত শব্দটাকে যদি তুমি কি করতে পারো, নামাজ শব্দটি দিয়ে মানতে পারো, আহলে বাইতকে তুমি পাক পাঞ্জাতন দিয়ে কেন ফারসি ভাষায় নামাজ বলো, ফারসি ভাষায় রোজা বলো, কিন্তু ফারসি ভাষায় পানি বলো। পানি বাংলা শব্দ নয়, পানি বাংলা
হলো জল, আরবিতে হলো ময়া, ইংরেজিতে হলো ওয়াটার। একই বাংলা হলো জল, ফার্সিতে বলা হয় কি পানি। তুমি যেমনি পানি বুঝো তেমনি করে নামাজ বুঝো, নামাজ বুঝো, রোজা বুঝো, পানি বুঝো, তেমনি করে তুমি আহলে বাইতকে পাঞ্জাতন বুঝে নিও, তাহলে বলবো তোমার আকলের মধ্যে কোনো ঘাটতি নাই। এবার কি পাক পাঞ্জাতন কি বুঝতে পেরেছেন? এই পাক পাঞ্জাতন হলো আহলে বাইতের মূল। আহলে বাইতের ইঞ্জিন যেমন একটি গাড়ির কি থাকে, ইঞ্জিন থাকে, ইঞ্জিন না থাকলে কি থাকে না, গাড়ি চলবে না, ট্রেন চলবে না, প্লেন চলবে না, মোটর গাড়ি চলবে না, ইঞ্জিন না থাকবে। তেমনি চলে পাক পাঞ্জাতন হলো ইসলামের একটি ইঞ্জিন। ওই ইঞ্জিনের মধ্যে একটি ড্রাইভিং করেন, তিনি হলো চালিয়ে চালিয়ে গন্তব্য করবে। তিনি হলো ইংরেজিতে বলা হয় ড্রাইভার, বাংলাতে বলা হয় চালক, ইংরেজিতে বলা হয় ড্রাইভার। তিনি গন্তব্য পৌঁছলেন, তিনি গন্তব্য পৌঁছলেন, তিনি হলো মুর্শিদ হলো পরিচালক, চালিয়ে আপনাকে গন্তব্য পৌঁছে দেবে। হ্যাঁ, মুর্শিদ নিহিদম কান্নানে নিহিদম কান্নানে মুর্শিদামা নিহিদম কান্নানে মুর্শিদামা পাঞ্জাতনের কি যারা পাঞ্জাতন সহ গোটা ইসলামকে যিনি দিবেন, নিয়ন্ত্রণ করেন, তিনি বলেন তিনি কাজ হচ্ছে গুনাহগার উম্মতকে জান্নাতে পৌঁছে দেওয়া। এবার আসুন নবুয়তের যুগ, নবুয়তের যুগ খতম হয়ে গেল। এখানে কোরআন শরীফ থেকে আরেকটি আয়াত বলছি বন্ধুরা। কোরআন শরীফের এবার কোরআন শরীফের উদ্ধৃতি ছাড়া কোনো কথাই বলবো না। হাদিস বললে বলবেন জাল, হাদিস বললে বলবেন দঈফ, হাদিস বললে বলবেন হাসান, হাদিস বললে বলবেন গরীব, হাদিস বললে বলবেন মতন সহিনা, হাদিস বললে বলবেন জাল হাদিস, হাদিস বললে বলবেন কি এই হাদিস সে হাদিস, সহি জয়ীফ হাদিস, দঈফ হাদিস, এই হাদিস সে হাদিস। কোরআনকে কি করবেন? একটা হলো আহলে হাদিস, মানে হাদিসের অনুসারী, নামটা সুন্দর। আর একটা হলো আহলে কোরআন, কোরআনের অনুসারী। আর কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটার অনুসারী যারা তারা হলো সুন্নি। শুধু হাদিস যারা অনুসরণ করে তারা কি আহলে হাদিস, শুধু কোরআনকে যারা অনুসরণ করে তারা কি আহলে কোরআন। আর যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব দ্বারা মানে তারা হলো সুন্নি। একের ভিতর চার। একটা হলো অর্থোপেডিক্স, মানে ভাঙ্গাস, ওই যে হাত তার জোড়া যারা ডাক্তার। আরেকটা হলো ডায়াবেটোলজিস্ট, ডায়াবেটিসের ডাক্তার। আরেকটা হলো নিউরোলজিস্ট, মানে ব্রেনের ডাক্তার। আরেকটা হলো ইউরোলজিস্ট, উনি প্রস্রাবের ইনফেকশন হলে প্রস্রাবের রাস্তার চিকিৎসা করেন। আরেকজন হলো গ্যাস্ট্রো লিভার, মানে লিভারের চিকিৎসা করেন। আর হলো কি কার্ডিওলজিস্ট, হার্টের চিকিৎসা করেন, উনি হার্ট নিয়ে ব্যস্ত, উনি লিভার নিয়ে ব্যস্ত, উনি ডায়াবেটিস নিয়ে ব্যস্ত। আরেকজন হলো মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ। সন্ধি বিচ্ছেদ মনে আছে? সন্ধি বিচ্ছেদ, বিশেষ যুগ, অভিজ্ঞ। এটা কি অজ্ঞ মানে কি পারে না? না, বিশেষজ্ঞ মানে বিশেষ কি আছে, দক্ষতা আছে। এখন উনি দেখেন হার্ট, উনি দেখেন লিভার, উনি দেখেন ব্রেন, উনি দেখেন প্রস্রাব। আর একজন আছে মেডিসিন বিশেষজ্ঞ, উনি সব রোগের চিকিৎসা দিতে পারেন। সুন্নিরা হলো সব রোগের চিকিৎসা, শুধু ডায়াবেটিস না, শুধু প্রেশার না,
শুধু ব্রেন নয়, সব রোগের চিকিৎসা যার কাছে আছে ওইটা হলো সুন্নি, আর ওই হলো খারাপের ভুল। ওই উল্টা পাল্টা কথা বলে আসে কেন কাফের পীরের লক্ষণ সে না কাফের পীরের লক্ষণ সে না। দেখি হাকি কত দুশ্মনী তার আল্লাহর সাথে, ভালো করে তুমি বলছো আল্লাহর গালাগালি করি, তুমি কাইন্দ আল্লাহর রাজি করতে পারো, এর গালাগালি করলো আল্লাহ হাসে। ওরে চাইয়া দেখি হাকি কত দুশ্মনী তার আল্লাহর সাথে, সবাই চলে উল্টা পথে তাই তো আল্লাহ খুশি হয়। ইসরায়েল নামে একজন সাধক ছিল, উনি এটা ছিল, ওনার মুরিদ ছিল, লাল মিয়া ওরা গাইছিল, আমি তো নোট করে রাখছি, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি এই লাইনটা নোট করে রাখছি, কি জানি বলছিল। তারপরে পীরে যদি নিন্দা করে বক্তা তখন আগে ভাবে, তাই বলিয়া ইচ্ছা করে করিও না কেউ অন্যায়। পীরে যদি নিন্দা করে বক্তা তখন আগে বাড়ে, তাই বলিয়া ইচ্ছা কইরা করিও না কেউ অন্যায়। ইচ্ছা কইরা যেজন করে সে শুয়া যায় চিনা করে, সুরা কিনি আমরে পানিতে আগুন কাফের পীরের লক্ষণ সে না গৌরবায়, কাফের পীরের লক্ষণ সে না। উল্টা পাল্টা কথা বলে আসে কেন কাফের পীরের লক্ষণ সে না গৌরবায়, কাফের পীরের লক্ষণ সে না। বলতেছিলাম কি আল্লাহ কি আহলি বাইতের ভালোবাসা ওয়াজিব করে দিলে আয়াত দিয়ে, তাদেরকে আল্লাহ পাপাচার মুক্ত করে দিল আরেক আয়াত দিয়ে, আহলুল বাইত ওয়া তাহহিরাকুম তাহহিরা, তাদেরকে পাপাচার মুক্ত করে দিয়েছি, তাদের ভালোবাসা ওয়াজিব। কারা এবার পাদ্য দেখে বললো ওরা আমার আহলি বাইত, আহলি বাইত এখানে শেষ, আরো আছে আহলি বাইত মানে নবীজির বংশধর। নবীজির কি